আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংযুক্ত দেয়ালের মধ্য দিয়ে তাপের পরিবহনের ক্ষেত্রে তুল্য পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিপাদন করো এবং সংযুক্ত তলের তাপমাত্রা নির্ণয় করো। এই প্রশ্নটি পড়ার আগে আমাদের জানতে হবে তাপ পরিবহন গুণাঙ্ক বা তুল্য পরিবাহিতাঙ্ক জিনিসটা কি। তাপ পরিবহন গুণাঙ্ক হচ্ছে একক বেধ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থ খণ্ডের দুই সমান্তরাল বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য এক একক হলে এর মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে লম্বভাবে সঞ্চালিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। দেখো, ধরলাম এটা একটা পৃষ্ঠ, এর এই পাশটা হচ্ছে উষ্ণ পৃষ্ঠ, এই পাশটা হচ্ছে কি শীতল পৃষ্ঠ। এর তাপমাত্রা হলো থিটা 1, এটা তাপমাত্রা হচ্ছে থিটা 2। এখন দেখো, আগে আমাদের জানতে হবে যে প্রবাহিত তাপ বা তাপ, দেখো প্রবাহিত তাপ হচ্ছে কিউ। তাহলে কিউ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি হয় কি এক্স। এখন দেখো, এখানে এই কেটাই হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক, এই কেটাই হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক। তাহলে আমাদের এই কে তো বের করতে হবে আমাদের, যেহেতু বলতে তাপ পরিবহন গুণাঙ্ক কাকে বলে। আরেকটা জিনিস দেখো, এখানে এক্সটা হচ্ছে কি পুরুত্ব, অর্থাৎ এই ফলকটার পুরুত্বটা ধরলাম, এই ফলকের পুরুত্ব হচ্ছে এক্স, এটা হচ্ছে সেটা থিটা 1 মাইনাস থিটা 2। এই পাশে উষ্ণ পৃষ্ঠ যদি থিটা 1 হয়, শীতল পৃষ্ঠ কি থিটা 2। এখন কি বলছে দেখো, একক বেধ, বেধ হচ্ছে কি পুরুত্ব, একক বেধ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট। এ কি ক্ষেত্রফল, একক বেধ বলতে কি এক্স ইকুয়াল টু 1, একক ক্ষেত্রফল বলতে কি এ ইকুয়াল টু 1। কোন পদার্থ খণ্ডের দুই সমান্তরাল বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ এটা কি সমান্তরাল না, এই দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য যদি এক একক হয়, এটা যদি থিটা 1, এটা যদি থিটা 2, এই তাপমাত্রার পার্থক্যটা যদি 1 হয়, থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু কি 1 হয়, এবং এর মধ্য দিয়ে এক সেকেন্ডে, এবং সময়ও যদি এক সেকেন্ড হয়, এক সেকেন্ডে যে পরিমাণ তাপ, তাপ কি কিউ হচ্ছে কি তাপ, যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে লম্বভাবে সঞ্চালিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলে। তাহলে এটাও যদি 1 হয়, এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে সব 1 হলে এখানে থাকে কি শুধু কে থাকে না, অর্থাৎ কিউ ইকুয়াল টু কি কে, অর্থাৎ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে সঞ্চালিত হয় যে পরিমাণ তাপ, সেটাই কি তাপ পরিবহন গুণাঙ্ক। এটা হচ্ছে কি তাপ, এই পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে প্রবাহিত হয়, সেটাই কি তাপ পরিবহন গুণাঙ্ক। তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। আশা করি বুঝতে পেরেছ। এই সূত্রটা সকলে মনে রাখবে, প্রবাহিত তাপ, এই সূত্রটা কিউ ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি বাই কি এক্স। এটা আমাদের এটা প্রমাণ করতেও এটা লাগবে। এখন আসো আমরা এটা করি। কি বলছে, সংযুক্ত দেয়াল, অর্থাৎ এটা একটা দেয়াল বা ফলক, এটা হচ্ছে কি আরেকটা ফলক। এই দুইটা ফলক কি কি এই জায়গায় এটা সংযুক্ত আছে, এই দেয়ালটা দ্বারা কি এইটা আর এটা কি সংযুক্ত আছে। আমরা ধরে নিলাম এটা বি ফলক, এটা হচ্ছে সি ফলক। বি ফলকের পুরুত্ব হচ্ছে x1 এবং সি ফলকের পুরুত্ব x2। বি ফলকের বাম পৃষ্ঠের তাপমাত্রা কত থিটা 1, আর সি পৃষ্ঠে সি ফলকে কি থিটা 2। আমরা কি বলবো যে বি ফলকের বাম পৃষ্ঠের তাপমাত্রা কি থিটা 1, এটাকে উত্তপ্ত করলে, যদি এই তাপমাত্রায় যদি উত্তপ্ত করি ফলকটিকে, তাহলে এটা সংযুক্ত দেয়াল, এটা হচ্ছে সংযুক্ত দেয়াল। এই সংযুক্ত দেয়াল অতিক্রম করে কি সে সি দেয়ালের থিটা 2 তাপমাত্রা কি পরিণত হবে। আর আমরা ধরলাম এটা থিটা 1, এটা থিটা 2, আর এটা তাপমাত্রাটা আমরা ধরবো কি থিটা। এটা লেখার প্রয়োজন নেই, আমরা ধরলাম সংযুক্ত দেয়ালটার তাপমাত্রা থিটা। তো এটা থিটা 1 থেকে থিটা হয়েছে, আর এটা কি হচ্ছে থিটা থেকে থিটা 2 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন যে কথাগুলো বললাম এগুলাই কি আমরা প্রথম ব্যাখ্যা আকারে লিখবো, তারপর প্রমাণ করব। কি বললাম, মনে করি বি এবং সি ফলক দুই কি পরস্পরের সাথে সংযুক্ত আছে। মনে করি
বি ও সি ফলকদ্বয় পরস্পরের সাথে সংযুক্ত আছে। কি বললাম, ফলকদ্বয়ের পুরুত্ব, এটা x1 আর এটা কি x2। ফলকদ্বয়ের পুরুত্ব যথাক্রমে কি x1 ও x2। এখন দেখো আমরা কি বলছি এখানে, তুল্য পরিবাহিতাঙ্কের রাশিমালা নির্ণয় করতে বা তাপ পরিবহন গুণাঙ্ক। তাপ পরিবহন গুণাঙ্ক কি বললাম এইমাত্র, কে দ্বারা প্রকাশ করে, এটাকে কে দ্বারা প্রকাশ করে। তাহলে এটার ক্ষেত্রে এটার পুরুত্ব যেহেতু x1 ধরেছে, এটার ক্ষেত্রে x2, তাহলে আমরা ধরলাম যে বি ফলকের ক্ষেত্রে তার তাপ পরিবহন গুণাঙ্ক k1 আর সি ফলকের ক্ষেত্রে তার তাপ পরিবহন গুণাঙ্ক k2। এটাই লিখবো। তাপ পরিবহন গুণাঙ্ক যথাক্রমে k1 ও k2, k1 ও k2। এখন আমরা কি বললাম, যে বি ফলকের বাম পৃষ্ঠ, এটা কি বাম পাশ না, তা বি ফলকের বাম পৃষ্ঠকে θ1 তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, বি ফলকের বাম পৃষ্ঠকে θ1 তাপমাত্রায় উত্তপ্ত করলে, এটা যদি আমরা θ1 তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এই তাপটা কি হচ্ছে, এই সংযুক্ত দেয়ালটা অতিক্রম করে কি সি দেয়ালে θ2 তাপমাত্রায় কি পরিণত হয়, বাম পৃষ্ঠকে θ1 তাপমাত্রায় উত্তপ্ত করলে সেই তাপ সংযুক্ত দেয়াল অতিক্রম করে সি দেয়ালে প্রবেশ করে θ2 তাপমাত্রায় পরিণত হয়। এখন আমরা ধরে নিলাম যে সংযুক্ত ফলকের তাপমাত্রা কি থিটা, ধরি সংযুক্ত দেয়ালের তাপমাত্রা থিটা। আমরা ধরে নিলাম যে সংযুক্ত দেয়ালের তাপমাত্রা হচ্ছে কি থিটা। এখন দেখো, তাহলে আমরা কি করব, বি ফলকের দেয়ালের মধ্য দিয়ে যদি টি সময় প্রবাহিত তাপ নির্ণয় করি, প্রবাহিত তাপের সূত্র হচ্ছে কি এটা। তাহলে এখানে আমাদের কি x1 আছে, এখানে x এর পরিবর্তে আমরা x1 লিখবো। তারপর এখানে কি বলছি আমরা, কে, এটার ক্ষেত্রে কি k1, তাহলে এটার ক্ষেত্রে k1 লিখবো। আর এটা তাপমাত্রা কি হবে, θ1 থেকে কি থিটাতে পৌঁছাইছে, তাহলে এখানে হবে θ1 মাইনাস θ2 পরিবর্তে হবে কি থিটা। এইভাবে হবে। তাহলে আসো এটা লিখি এখন, দড়ি উভয় ফলকের ক্ষেত্রফল এ। তাহলে আমরা বি ফলকের জন্য বের করব, তারপর অনুরূপভাবে সি ফলকের জন্য বের করব। তাহলে আমরা বি ফলকের দেয়ালের মধ্য দিয়ে টি সময়ে প্রবাহিত তাপ, তাহলে প্রবাহিত তাপকে কি বললাম, কিউ দ্বারা প্রকাশ করে।
তাহলে প্রথমটার ক্ষেত্রে ধরবো Q1, তারপরে সি ফলকের ক্ষেত্রে ধরবো কি Q2। তাহলে Q1 ইকুয়াল টু, সূত্র কি জানি আমরা, কে এ θ1 মাইনাস θ2। দেখো সেই ক্ষেত্রে বোঝানোর জন্য এখানে θ1 বলছে, এখানে কি θ2 দিছি, বলছে θ1 থেকে θ2 তে গেছে। এখন আমাদের কি θ1 থেকে এখানে কি θ না সংযুক্ত দেওয়াল, তাহলে θ1 থেকে θ তে যাবে। তাহলে এখানে তাপমাত্রা কি হবে, কে এ θ1 মাইনাস θ টি। এইখানে হবে কি পুরুত্বটা হবে কি x1, আর এখানে হবে কি k1। প্রথমটার ক্ষেত্রে তাপ পরিবহন গুণাঙ্ক k1 আর পুরুত্ব হচ্ছে কি x1। তাহলে এটা কি আমরা দিই 1 নং সমীকরণ। অনুরূপ ভাবে তাহলে বি ফলকের জন্য বলা যায়, সরি সি ফলকের জন্য, অনুরূপ ভাবে সি ফলকের দেয়ালের জন্য তাহলে সেই ক্ষেত্রে কি হবে, Q2 ইকুয়াল টু, এখানে কি হবে K2 এ। আমরা বললাম ক্ষেত্রফলটা সকলের ক্ষেত্রে কি সমান। এখন লক্ষ্য করো, তখন তাপমাত্রা θ1 থেকে এখানে কি বললাম, সংযুক্ত দেয়াল থিটাতে পৌঁছাইছে। আগেরটা তার থেকে পরেরটা বিয়োগ, পার্থক্য θ1 মাইনাস θ। এখন কি থিটা থেকে θ2 তে গেছে, তাহলে এটা হবে কি সংযুক্ত দেয়ালের তাপমাত্রা θ, তারপরে কি θ2। তাহলে এখন হবে কি আগে θ মাইনাস তারপরে কি θ2, এখানে হবে x2। এটাকে দিলে 2 নং সমীকরণ। এখন দেখো আমরা ধরে নিব যে ধরি স্থিতাবস্থায় Q1 Q2 এগুলা সকলে কি সমান। ধরি Q ইকুয়াল টু Q1 ইকুয়াল টু কি Q2। তাহলে এগুলো সব যেহেতু সমান হয়, তাহলে এখানে আমরা এবার মান বসাতে পারি। তার মানে Q1 যে Q2 তা Q কি সেম, তাহলে Q ইকুয়াল, এখন আমরা কি Q1 এর মান বসাবো। তাহলে Q1 এর মান কি, Q1 এ θ1 মাইনাস θ টি x1 ইকুয়াল টু Q2 কি K2 এ θ মাইনাস θ2 টি x2। এখন দেখো এখানে আমরা Q/T বের করব, Q/T অর্থাৎ তাপ পরিবহনের হার নির্ণয় করব, তাপের হার। তাহলে এখানে দেখো এখানে টি আছে, এখানে টি আছে, আমরা যদি টি দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমাদের কি টি গুলা কাটা যাবে। তাহলে আমরা যদি টি দ্বারা উভয় পাশে ভাগ করি তাহলে এখানে টি আসবে, এখানে কি টিটা কাটা যায়, তাহলে থাকে কি K1 এ θ1 মাইনাস θ x1, আর এখানে কি থাকে K2 এ θ মাইনাস θ2, আর এখানে থাকে কি x2। এবার দেখো Q বাই কি টি, এই K1টাকে আমরা এখানে ভাগাকারে লিখতে পারি, কোন সমস্যা নাই তো, এটা তো লিখাই যায়। তাহলে θ1 মাইনাস θ, আর এটাকে কি লিখতে পারি আমরা x1 বাই K1। কেন, আমরা আগের লাইনটাই চলে আসবে। দেখো এটা কি ভাগাকার আছে না, এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে K1টা উপরে যাবে, x1টা নিচে থাকবে, এই যে উপরের লাইনটা কি চলে আসে। তাহলে এইভাবে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে এটা কি লিখবো, θ মাইনাস θ2, আর এখানে কি হবে x2 এই কি K2। এখন দেখো এখানে কি বললাম Q/T ইকুয়াল টু, এখানে আমাদের আছে কি তাপমাত্রা এ θ1 মাইনাস θ, আর এখানে কি θ মাইনাস θ2, অর্থাৎ লক্ষ্য করো θ1 থেকে θ, তারপরে θ থেকে θ2। তাহলে এটা পুরাটাকে আমরা একেবারে লিখতে পারি না, θ1 থেকে θ2, θ1 থেকে θ, আবার θ থেকে θ2, এইভাবে না লিখি এটা পুরাটাকে আমরা এখন লিখতে পারি না θ1 থেকে θ2, পুরাটার মধ্যেই তো এটাও আছে। তাহলে এটাকে আমরা এখন একত্রে কি এটা লিখতে পারি এ θ1 মাইনাস θ2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x1 বাই K1 প্লাস x2 বাই K2। এটা দুইটাকে আমরা এইভাবে যোগ আকারে লিখতে পারি।
এটা হচ্ছে সমীকরণ 3। এখন দেখো আমরা এইমাত্র বললাম কি এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে আরেকটা দেয়াল, এটাকে আমরা থিটা সংযুক্ত দেয়াল দ্বারা কি এটা দুটাকে আমরা সংযুক্ত করেছি। এখন আমরা বলবো যে এটা একটা দেয়াল, এটা আরেকটা দেয়াল, আমরা এটা এখন চিন্তা করব না। আমরা বলবো যে এই সংযুক্ত দেয়ালের পরিবর্তে এখানে কি একটা ফলক বা একটা পুরাটাই কি একটা দেয়াল বা পুরাটাই একটা কি ফলক যদি ধরি আমরা, সেই ক্ষেত্রে ওর x1 আর ওর x2 এটার পুরুত্বটা কি হবে x1 প্লাস x2, অর্থাৎ x1 প্লাস x2 যোগ করলেই তো আমরা পুরাটা পাবো। আমরা এটাকে এখন আলাদা আলাদা ফলক বলবো না, বলবো পুরাটাই হচ্ছে কি একটা ফলক। তাহলে পুরাটা ফলকের পুরুত্ব x1 আর x2 যদি যোগ করি তাহলে কি পুরাটা ফলকের পুরুত্ব পাবো। আর সেই ক্ষেত্রে তাপ পরিবহন গুণাঙ্ক কি হবে, প্রথমটার ক্ষেত্রে যদি k1 ধরেছি আর পরেরটার ক্ষেত্রে কি k2 ধরেছি, এখন বললাম আমরা পুরাটাকে একটা ফলক ধরবো, তাহলে একটা ফলকের ক্ষেত্রে তাপ পরিবহন গুণাঙ্ক কি হয়, k দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটা পুরাটার তাপ পরিবহন গুণাঙ্ক কি লিখবো, k লিখবো। তাহলে দেখো তাপমাত্রা কি হবে θ1 থেকে θ2, যেহেতু এটা পুরাটা মাঝখানে এটা নাই, মনে করো এটা পুরাটা, তাহলে এটা পুরাটার মধ্যে θ1 থেকে θ2 x1 আর x2 যোগ করলে কি হবে x1 প্লাস x2। এটা দ্বারা এখন আমরা সংযুক্ত দেয়াল পরিবর্তে কি একটা দেয়াল চিন্তা করব। যদি সংযুক্ত দেয়ালের পরিবর্তে একটি ফলক ব্যবহার করা হয় যার পুরুত্ব, তাহলে আগে ছিল কি x1 আর x2, তাহলে এখন যদি পুরোটাকে আমরা একটা একটা ফলক বিবেচনা করি তাহলে তার পুরুত্বটা কি হবে x1 আর x2 যোগ করলে যেটা সেটা পুরোটা x1 প্লাস x2। এবং তাপ পরিবহন গুণাঙ্ক কি হবে, আগে ছিল k1 আর k2, এখন হবে কি তাহলে k তাপ পরিবহন গুণাঙ্ক k। দুই ফলকের তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ এই ফলকটার তাপমাত্রা কি θ1 আর এই ফলকটা কি θ2, এটা তো নাই, তাহলে কি হবে পার্থক্য θ1 মাইনাস θ2, তাহলে হবে পার্থক্য θ1 মাইনাস θ2। তাহলে দেখো আমরা প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার নির্ণয় করব। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার, এটাও তাপের হার। কিউ হচ্ছে কি প্রবাহিত তাপকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি q/t, এটা হচ্ছে কি তাপের হার। তাহলে এখন আমরা এটা তো আমরা করেছি যখন আলাদা আলাদা দেয়াল ছিল, আলাদা আলাদা ফলক ছিল, কিন্তু এখন আমরা যখন একটা ফলক কল্পনা করব তার জন্য তাপের হার নির্ণয় করব। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার কি হবে q/t ইকুয়াল টু, এটার দিকে তাকাও, এটা দেখে আমরা এটা বলতে পারবো এখানে কি হবে a, উপরে কি θ1 মাইনাস θ2 তো হবে, θ1 মাইনাস θ2, তারপরে কি হয়, আচ্ছা তোমরা এইভাবে লেখো, তোমাদের এক লাইন করে দেখাচ্ছি। আমরা সূত্রটা কি জানতাম, আমরা সূত্র জানতাম কি কে এ θ1 মাইনাস θ2 বাই কি এক্স। এখন আমরা কি বললাম তাপের হার নির্ণয় করবো, তাপের হার হচ্ছে কি q/t। তাহলে এই টিটা কি কিউর নিচে যদি ভাগ আকারে যায় তাহলে এই টিটা এখানে গুণ আছে, এই পাশে গেলে কি ভাগ হবে q/t, আর এখানে তাহলে থাকে কি কে এ থাকে না, তাহলে তোমরা এখানে কে লেখো কে এ θ1 মাইনাস θ2, আর নিচে কি হবে পুরুত্ব, পুরুত্ব কি জানি আমরা x1 প্লাস x2, তাহলে আমরা লিখি x1 প্লাস x2। এখন আমরা তখন একটা কাজ করেছিলাম, দেখো k1টাকে আমরা কি বললাম ভাগাকারে লিখতে পারি, তাহলে এখনো তো আমরা kটাকে এখানে ভাগাকারে লিখতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখবো a θ1 মাইনাস θ2, আর এটাকে লিখতে পারি কি x1 প্লাস x2,
তার নিচে কি কেটা কি ভাগ আকারে বসবে। এটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে কি আমাদের উপরের লাইনটা চলে আসে। এটাকে দিলাম আমরা সমীকরণ 4। এখন দেখো এটাও কিউ বাই টি, এটাও কি কিউ বাই টি, তাহলে আমরা কি বলতে পারি এই কিউ বাই টি আর এই কিউ বাই টি দুইটা কি সমান। তাহলে সাম্য অবস্থার ক্ষেত্রে যদি এই কিউ বাই টি আর এই কিউ বাই টি সমান হয় তাহলে কি এই পাশ দুইটাও কি সমান হবে, কিউ কি টি, অর্থাৎ 3 অর্থাৎ দেখো এখন আমরা কি বললাম 3 ও 4 হতে পাই। তাহলে 3 নং হতে আমরা কি পাই এ θ1 মাইনাস θ2, আর এখানে কি থাকে x1 বাই k1 প্লাস x2 বাই কি k2 ইকুয়াল টু, তাহলে এই পাশে আমাদের কি আছে 4 নং এ θ1 মাইনাস θ2 x1 প্লাস x2 ভাগ কি কে। তাহলে এখন যদি এটাকে আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হয় x1 বাই k1 প্লাস x2 বাই k2, আর এটা কি হবে a θ1 মাইনাস θ2। এখন কি এটার সাথে কি এটা, তাহলে কি হয় a θ1 মাইনাস θ2, আর কি হবে এখানে x1 প্লাস x2 ভাগ কি কে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিও। হয়েছে, এটাকে আমরা শুধুমাত্র আড়াআড়ি গুণ করেছি আর কিছুই না। তাহলে দেখো এখন যদি আমরা এটা রাখি আর এটা কি গুণ অবস্থা আছে, এটাকে যদি আমরা ওই পাশে ভাগ করি তাহলে কি হয় x1 বাই k1 প্লাস x2 বাই k2 ইকুয়াল টু, এটা কি আমাদের উপরে ছিল আমরা এটা উপরেই লিখলাম θ1 মাইনাস θ2, সবগুলা গুণ আকারে আছে, এটাকে অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিতে হবে না, কিন্তু গুণ বোঝা যাবে না কে। এখন দেখো এটা গুণ অবস্থা আছে, এটাকে এখানে আসলে কি ভাগ হবে, তাহলে কি হবে a θ1 মাইনাস θ2, তাহলে দেখো x1 বাই k1 প্লাস x2 বাই k2, এখানে দেখো a θ1 মাইনাস θ2 আর a θ1 মাইনাস θ2 এই দুইটা কি কাটা যায়, তাহলে এখানে থাকে কি x1 প্লাস x2 আর এখানে থাকে কি শুধু k থাকে। এখন আমরা এখান থেকে এই k এর মানটা নির্ণয় করব। কে তো হচ্ছে আমাদের তাপ পরিবহন গুণাঙ্ক, আমাদের তো এটাই নির্ণয় করতে বলেছে যে তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করতে বা তুল্য পরিবাহিতাঙ্ক। তাহলে এটাকে যদি আমরা এবার আড়াআড়ি গুণ করি তাহলে কি হয় কে, আচ্ছা এটাকে আগে আমরা করি, এখানে কি আছে k1 আর k2, এটাকে যদি লসাগু করা যায় তাহলে কি হবে k1 k2, তাহলে k1 দ্বারা যদি ভাগ করি k2 তাহলে এখানে কি হবে x1 k2 প্লাস, এবার কি থাকে k1 দ্বারা x2 কে গুণ হবে k1 x2, আর এখানে কি থাকে x1 প্লাস x2 আর কি কে। তাহলে এবার কি আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কে তার সাথে এটা গুণ হবে x1 k2 প্লাস x2 k1 ইকুয়াল টু, এবার কি এটার সাথে এটা তাহলে কি হবে x1 প্লাস x2 k1 k2। তাহলে দেখো এখন আমরা কে এর মানটা নির্ণয় করব, তাহলে এটা কি গুণ ছিল, এটা ওই পাশে গিয়ে কি হবে ভাগ হবে, অর্থাৎ x1 k2 প্লাস x2 k1, আর এটা কি উপরে বসবে কি হবে k1 k2 আর x1
প্লাস x2 থেকে এইভাবেও ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। তাহলে কি এটাই হচ্ছে আমাদের তুল্য তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। তুল্য তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। এখন আমাদের পরের টুকুতে কি বলছে দেখো, বলছে এর সংযুক্ত তলের তাপমাত্রা নির্ণয় করতে। আমরা এতটুকু অবধি করেছি, এখন বলছে সংযুক্ত তলের তাপমাত্রা নির্ণয় করতে, অর্থাৎ কি থিটা। সংযুক্ত তল অর্থাৎ সংযুক্ত দেয়ালটাকে আমরা কি থিটা ধরেছি, আমরা তার তাপমাত্রা নির্ণয় করব। তাহলে কি করব আমরা এখন, সংযুক্ত তলের তাপমাত্রা থিটা নির্ণয়, এখন আমরা এটা নির্ণয় করব। তাহলে দেখো তখন আমরা Q1 বি ফলকের প্রবাহিত তাপ কি Q1 আর সি ফলকের কি Q2 দিয়ে কি আমরা দুইটা সমীকরণ নির্ণয় করেছিলাম, Q1 আর Q2। তাহলে এখন আমাদের কি বলেছে, এই দুইটা দেয়ালই তো আমাদের এই সংযুক্ত দেয়াল দ্বারা কি একসাথে করা। তাহলে এখন এই সংযুক্ত দেয়ালের তাপমাত্রা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখন কি আমাদের আবার এই দুইটা দেয়ালের কি প্রয়োজন, তাহলে দুইটা ফলকের ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম Q1 আর Q2 এর মান, আমাদের ওইটা এখন প্রয়োজন হবে। দেখো বি ফলকের ক্ষেত্রে আমরা প্রবাহিত তাপ Q1 সমান কি এই সমীকরণটা পেয়েছি, আর Q2 সমান এই সমীকরণ পেয়েছি। এই দুইটা সমীকরণ এখন আমাদের লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো Q1 আর Q2 দুইটা ফলক, Q এবং Q2 দুইটা ফলক, এবং দুইটা ফলককে কি বললাম আমরা, থিটা দ্বারা সংযুক্ত করেছি। তাহলে এই ফলক আর এই ফলক, এই দুই ফলক কি Q1 সমান কি Q2 আমরা বলতে পারি। Q1 আর এই ফলকের প্রবাহিত তাপ কি Q2, দুইটার তাপ কি সমান। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে প্রশ্ন মতে Q1 সমান Q2। তাহলে Q1 সমান Q2 হলে তার মানগুলো আমরা লিখবো। তার মান আমরা কি জানি, দেখো তোমরা 1 আর 2 নং সমীকরণটার দিকে লক্ষ্য করলেই দেখতে পাবে 1 নং আর 2 নং সমীকরণে কি আছে আমাদের, K1 A θ1 মাইনাস থিটা টি বাই kx1 ইকুয়াল টু K2 A থিটা মাইনাস θ2 ইন্টু টি বাই kx2। তাহলে দেখো আমি কি বললাম, K1টাকে আমরা কি ভাগাকারেও লিখতে পারি, তাহলে θ1 মাইনাস থিটা টি, আর এটাকে কি লিখতে পারি x1 বাই কি k1 ইকুয়াল টু a থিটা মাইনাস θ2 টি। এগুলো আমরা আগেও করেছি, তাই এই জন্য এখন আর বুঝাচ্ছি না। k2 এটা গুণ ছিল, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে কি হয় x2 বাই কি k2। এখন দেখো এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে কি a কাটতে পারি। তাহলে এবং কি টিও কিন্তু সমান, তাহলে টিও কি বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকে θ1 মাইনাস থিটা, আর এখানে কি থাকে x1 বাই কি k1, আর এই পাশে কি থাকে তাহলে থিটা মাইনাস θ2, আর এখানে কি থাকে x2 বাই কি k2, এই মানটা থাকে। এখন দেখো আমরা কি করতে পারি, তাহলে দেখো এখানে x1 বাই k1 এটা কি, এটা পুরাটার নিচে কি x1 বাই k1 আছে। তাহলে আমরা θ1 বাই x1 বাই k1 লিখতে পারি, আবার থিটা তার নিচে কি x1 বাই k1 লিখতে পারি, মানে এটাকে আমরা এখন আলাদা আলাদা করব। ঠিক একইভাবে এটাকেও আমরা আলাদা করব। তাহলে কি হয় দেখো, θ1 বাই x1 বাই k1 মাইনাস থিটা, এই পাশ কি হবে x1 বাই কি k1। তোমরা দেখলেই বুঝবে আমরা শুধু এটাকে আলাদা করেছি। সেম একইভাবে এই পাশটাকে আমরা আলাদা করব, x2 বাই k2
মাইনাস এটা কি হবে θ2 x2 বাই k2। তাহলে দেখো এবার এখন আমরা কি করব, এখানে কি আছে আমাদের x2 k2, অর্থাৎ এখানে আমরা থিটার মানগুলোকে এক পাশে আনবো আর θ1 এর মানগুলোকে আমরা আরেক পাশে নিব। তাহলে কি হয় দেখো থিটা x2 বাই k2 এটা লিখেছি, এটা কি থিটার মান। তাহলে এটা এখানে থিটা আছে কোনটা, এটা আছে থিটা, মাইনাস এটাকে যদি ওই পাশে যায় তাহলে কি এটা প্লাস হবে। তাহলে প্লাস কি হবে থিটা x1 বাই কি k1 ইকুয়াল টু সেম একইভাবে দেখো এখানে আমাদের এটা কি θ1 x1 k1 আছে, তাহলে আমরা এটা লিখি θ1 এখানে কি x1 বাই k1, এখানে মাইনাস θ2 বাই এটা কি মাইনাসের মান আছে, এটাকে আমরা এই পাশে লিখতে পারি। তাহলে এটা কি প্লাস হবে θ2 এখানে হবে x2 বাই k2। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি করতে পারি, একটু আগে আমরা যেমন এখানে k1টাকে নিচে নিয়ে ভাগাকারে লিখতে পারছি, আবার বলেছি কি এটাকে যদি আমরা গুণ করি আবার উপরে চলে যায়, তাহলে এখন কি আমরা সেম একইভাবে কি k2 কে উপরে লিখতে পারি। তাহলে কি হয় এখানে দেখো থিটা k2 আর এখানে কি হয় x2 প্লাস থিটা k1 x1 লিখতে তো পারি। এটাকে যদি এভাবে লিখি তাও দেখাচ্ছি, দেখো ভাগ আছে, এটাকে যদি গুণ চিহ্ন দিই তাহলে উল্টিয়ে যায়, k2 উপরে যাবে x2 নিচে আসবে, তাহলে থিটা k2 বাই x2 থিটা k2 বাই x2। তাহলে সেম একইভাবে এখানে কি হবে θ1 k1 বাই কি x1 প্লাস θ2 k2 বাই কি x2। এখন দেখো আমরা লসাগু করব, এখানে আছে কি আমাদের x1 x2 আছে, তাহলে x2 চলে গেলে কি x1 থাকে, x1 দ্বারা কি আমরা উপরেটাকে গুণ করব, তাহলে কি হয় থিটা k2 x1 প্লাস এখানে x1 ভাগ করলে কি x2 থাকে, তাহলে x2 দ্বারা উপরেটাকে কি গুণ করব, তাহলে হয় কি থিটা k1 x2। একইভাবে আমরা এই পাশে লসাগু করব, তাহলে হয় কি x1 x2, তাহলে x1 দ্বারা ভাগ করলে কি x2 থাকে, এটা কি গুণ হবে k1 x2 প্লাস x2 চলে গেছে, তাহলে এখান থেকে কি x1, তাহলে θ2 k2 x1 এটা থাকে। এখন দেখো আমরা উভয় পাশ থেকে x1 x2 কি কাটতে পারি, তোমরা চাইলে আরো কয়েক লাইন করতে পারো, এটাকে তোমরা প্রথম আড়াআড়ি গুণ করতে পারো, তারপর এটাকে এটার উপরে নিতে পারো, নিয়ে তারপরে এক পাশ থেকেই কাটতে পারো, বা এইভাবেও কাটা যে x1 আর x2 কি কাটতে পারি। তাহলে কি এটা আর এটা থাকে, তাহলে থিটা k2 x1 প্লাস থিটা k1 x2 ইকুয়াল টু θ1 k1 x2 প্লাস θ2 k2 x1 এতটুকু থাকে। এখন দেখো এখানে আমাদের কি থিটাটা কি কমন, আমাদেরকে থিটা বের করতে বলেছে যে সংযুক্ত তলের তাপমাত্রা, তাহলে আমরা থিটাটাকে কমন নিই, তাহলে থাকে k2 x1 প্লাস k1 x2 আর এই পাশে যা থাকে তাই θ1 k1 x2 প্লাস θ2 k2 x1। তাহলে এখন আমাদের বলছে থিটার মান বের করতে, আমাদের থিটার মান চলে আসছে। তাহলে দেখো এটা এখানে গুণ ছিল, এটা ওই পাশে গেলে কি ভাগ হবে, তাহলে এটা কি নিচে আসবে k2 x1 প্লাস k1 x2 আর এটা বসবে কি উপরে θ1 k1 x2 প্লাস θ2 k2 x1। এটাই হচ্ছে সংযুক্ত তলের তাপমাত্রা, টি সংযুক্ত তলের তাপমাত্রা। আশা করি আজকের প্রশ্নটি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।